কম খরচে ইটের ফাউন্ডেশন দিয়ে 3 রুমের একতলা বাড়ি নির্মাণ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার বাজেট অল্প থাকলে আপনি গ্রামের ভিতর ইটের ফাউন্ডেশন দিয়ে সুন্দর মানের একতলা সুন্দর বাড়ি নির্মাণ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ওয়ালগুলো থাকবে সুরক্ষিত। 10 ইঞ্চি গাঁথনি দিয়ে ফাউন্ডেশন কাজ করলে বাড়িটার ওয়াল কখনোই ফাটবে না। কি টিপস অবলম্বন করে আপনি ইটের একতলা ভবন নির্মাণ করবেন, ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখলে সুন্দর মানের ফাউন্ডেশন কাজ করতে পারবেন। আপনার বিল্ডিংয়ের টোটাল ফাউন্ডেশনটি মজবুত হবে এবং টোটাল বিল্ডিংয়ের কাজই স্ট্রং হবে। টোটাল বাড়ির ডিজাইনটাও সুন্দর হবে এবং ইউনিক সুন্দর ডিজাইনের বাড়ি পাবেন মোটমাট অল্প বাজেটের মধ্যে। তার আগে জেনে নিন, আজ যে বাড়িটা আপনারা দেখছেন 700 স্কোয়ার ফিট ছাদ, ফাউন্ডেশন থেকে লিন্টন পর্যন্ত টোটাল কাজের জন্য মোট খরচ হয়েছে 5 লক্ষ টাকা। মোট এই বাড়িটার কাজের জন্য কতটুকু ইটের প্রয়োজন পড়বে এবং কতটুকু রডের প্রয়োজন পড়বে, গ্রামের ভিতর টোটাল অল্প বাজেটে কিভাবে ইটের ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করা হয়, সমস্ত প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তার আগে দেখে নিন যে ইটের প্লারগুলো ইউজ করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটাকে বলা হয় শো প্লার। এবং পোতা পর্যন্ত মতলব ভিটা পর্যন্ত 10 ইঞ্চির গাঁথনি করা হয়েছে। 10 ইঞ্চির উপরে দেয়া হয়েছে ডিবিসি এবং ডিবিসির উপর থেকে বাকি 5 ইঞ্চির গাঁথনি করা হয়েছে 6 ফিট 9 ইঞ্চি। তার পূর্বে দেওয়া হবে লিন্টন। দর্শক, 3টা বেডরুম, সিম্পল সাধারণ এলপেটেমের বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটার ভিতরে প্রবেশের জন্য যে মেন গেট, তার সাইজ 8 ফিট এবং মেন গেটের যে পোটেটা সেটা গাঁথা হয়েছে 6 ইঞ্চি করে ধাপ। বাড়িটার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন বড় সড়ো ডাইনিং এবং সেই ডাইনিং থেকে ওঠানো হবে সিঁড়ি। পিছন সাইডে 2টা বেডরুম, সামনের দিকে 1টি বেডরুম। মোট এই বাড়িটার লিন্টন পর্যন্ত গাঁথনির জন্য মোট ইটের প্রয়োজন পড়েছে 1 নম্বর ইট মোট 14,000। এবং এই বাড়িটার ফাউন্ডেশন কিভাবে করা হয়েছে ভিডিওটি দেখতে থাকুন, রুমের সাইজগুলো দেখুন, তারপরে অবশ্যই জেনে নিতে পারবেন। এবং এই বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা বাজেটের প্রয়োজন পড়বে, কতটুকু রডের প্রয়োজন পড়বে, সেই হিসাবটাও সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। এই যে রুমটা দেখছেন, এই রুমের সাইজ 14 ফিট বাই 12 ফিট। দর্শক, পিছনের 2টা রুমের সাইজ একটু বড়। রুমের ভিতর 2টা জানলা পাবেন, জানলার সাইজ 4 ফিট বাই 5 ফিট করে এবং জানলাটা রাখা হয়েছে 2 ফিট গাঁথনি করে। এবং প্রত্যেকটা দরজার সাইজ 41 ইঞ্চি এবং 2 দরজার মিডিল পয়েন্টে একটি 15 ইঞ্চি ইটের প্লার দেওয়া হয়েছে। সুন্দরভাবে টোটাল কাজগুলো ফলো করবেন। এবং এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট, দেখে নেবেন একটি অ্যাটাচ টয়লেট। এই রুমের সেম একই সাইজ 14 ফিট বাই 12 ফিট। দর্শক, এই বাড়িটা টিন সেট করলে 6 থেকে 7 লক্ষ টাকার বাজেটে কমপ্লিট করতে পারবেন। আর যদি ছাদ দেন সেই ক্ষেত্রে খরচ যাবে ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা। তো এভাবেই ইটের ফাউন্ডেশন করে গ্রামের ভিতর অল্প বাজেটে একতলা বাড়ি নির্মাণ করা হয়। দর্শক, এই রুমের সাইজ 11 ফিট বাই 10 ফিট। তো এই বাড়ির ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে, মাটি কতটুকু কাটা হয়েছে। দর্শক, মাটি কাটা হয়েছে 2.5 ফিট চওড়া, 2.5 ফিট গভীরতা, 1 ফিট ভিট বালু, একটি 20 ইঞ্চির সলিং, তার উপরে 4 ইঞ্চি সিসি ঢালাই, 4 পিস 12 মিলি রড দেওয়া হয়েছে এবং 10 মিলি রড দিয়ে সিসি ঢালাই কমপ্লিট করা হয়েছে। তার উপরে 2টা 15 ইঞ্চি দেওয়া হয়েছে, বাকি পোতা পর্যন্ত 10 ইঞ্চি। ভিটের ভিতরে অধিক পরিমাণ ভিট বালু ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার ইটের প্রয়োজন কম পড়বে এবং বিল্ডিংটি সঠিকভাবে লোড বহন করবে। আপনার বিল্ডিংয়ের অল কখনোই ফাটবে না। একটাই ফর্মুলা, অধিক পরিমাণ মাটি খুঁজবেন, মাটি খোঁজার পরে অধিক পরিমাণ ভিট বালু দিবেন। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং অতিরিক্ত লোড নিতে পারবে ভিট বালু ইউজ করলে এই ভিটের ভিতরে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।